এত জুলুম করার পর, এত পাপ করার পর আমি আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়েছে, কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম কত অন্যায় করেছো, কত পাপ করেছো, কত জুলুম করেছো, এত অন্যায় করার পর, এত পাপ করার পর, এত জুলুম করার পর আমি আল্লাহর কাছে যদি দুটি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে তওবা করো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে রাতের বেলা আল্লাহর কদমে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? তার মানে আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যে বিধানটা ফাইনাল বলে ঘোষণা দিয়েছি, যে বিধানটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, এইটা পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? তারপর রব্বুল আলামিন আবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিশ্বাসীরা শোনো শোনো, আমার রাসূলের সামনে উঁচু কণ্ঠে কথা বলো না। বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, সাহাবাদের সাথে পরামর্শ করছিলেন বনু তামিম গোত্রের নেতা কে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে নেতা বানালে ভালো হয়, এই লোকের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে। ওমর ফারুক বলতে লাগলো, আবু বকর আপনি বুঝেন নাই, এই লোকটাকে নেতা বানালে ভালো হয়, এই লোকের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে। আবু বকর বলতে লাগলো, ওমর তুমি বুঝো না, আমি যাকে বলেছি সেই নেতা হবে। ওমর বলতে লাগলো, না না, আমি যাকে বলেছি সেই নেতা হবে। টাইমে যখন তারা কথা বলতে বলতে যখন ঝগড়ার একটা ভাব চলে আসলো, আমার নবী বসা অবস্থায় যখন তাদের কন্টাক্ট সাউন্ড যখন বড় হয়ে গেল, আরশ থেকে দোয়া দিয়ে আল্লাহ নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা শোনো শোনো, আমার রাসূলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। আমার রাসূলের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বড় হয়ে যায় তাহলে তোমাদের পূর্বের সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন কি? জোরে বলেন। এই আয়াত নাযিল হওয়ার পর সমস্ত সাহাবারা বিশ্ব নবীর চতুর্পাশ দিয়ে ঘুরতে শুরু করলো। কেউ আমার রাসূলের কাছে আসে না, কেউ রাসূলের কাছে আসে না। আবু বকর ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না, ওমর ফারুক ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আমার নবী ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। সাইয়েদনা ওমর ফারুক আমার রাসূলের কিনারার মধ্যে আসলেন। ওমর আমার রাসূল ওমর ফারুককে প্রশ্ন করেন। ওমর ফারুক জবাব দেয়, কিন্তু ওমর ফারুকের উত্তর আমার রাসূল শুনতে পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ওমর কি বললা বুঝেনি, আবার বলো। ওমর ফারুক আবার জবাব দিলেন, কিন্তু আমার রাসূল শুনতে পায় না।
আবার বললেন, কি বললা বুঝি নাই, আবার বলো। ওমরে ফারুক সহ সমস্ত সাহাবাদের মনের মধ্যে এক আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছেন কি? জোরে বলেন। কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে গিয়েছি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহকে আমরা ভুলে গিয়ে নামাজ পড়ি না, রোজা রাখি না, ইসলামিক সমস্ত নিয়ম কানুন গুলো আমরা ভুলে গিয়েছি। আল্লাহকে আমরা বলে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, কিন্তু আমার রব আমাদেরকে কোনোদিন বলে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ফজরের নামাজ না পড়ে সকালবেলা যখন নাস্তা খাওয়ার জন্য বসি, সকালবেলা যখন ব্রেকফাস্ট নিয়ে বসি, আল্লাহর ফেরেশতা কোনদিন আমাদের সামনে থেকে নাস্তা নিয়ে গিয়েছে নাকি? জোরে বলেন। যোহরের নামাজ আদায় না করে যখন দুপুর বেলা লাঞ্চ নিয়ে বসি, আল্লাহর ফেরেশতা কোনদিন আমাদের কাছ থেকে খাবার নিয়ে যায় না। তার মানে আল্লাহকে আমরা ভুলে যাই, কিন্তু আমার আল্লাহ কোনদিন আমাদেরকে বলে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, পড়েন তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা খবরদার, আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। আমার নবীর সামনে যদি উঁচু কণ্ঠে কথা হয়ে যায়, তাহলে তোমাদের পূর্বের আমলগুলোকে বাতিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ শুধু এই কথা দিয়ে শুধু নবীকে বোঝান নাই, আল্লাহ এই আয়াত দিয়ে গুরুজনদেরকে বুঝিয়েছেন, মা বাবাদেরকে বুঝিয়েছেন। কোন সন্তান মা বাবার সামনে উঁচু কণ্ঠে কথা বলতে পারে না, এই হুকুমটা আমাদের জন্য দিয়েছেন কে? জোরে বলেন, কে? 3 নম্বর, রব্বুল আলামিন আবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, করেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা শুনো শুনো, তোমরা কোনো কিছু শুনে বিশ্বাস করো না, কোন তথ্য শুনে তোমরা বিশ্বাস করো না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলেন। সিলে কান নিয়ে গিয়েছে, সিলের পিছু দৌড়ানোর আগে কানের মধ্যে হাত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনাদের আওয়াজ এত কম, ক্ষুধা লেগে গিয়েছে না? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, নাকি? কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি আমি। কুড়িগ্রাম না? জামালপুর। আচ্ছা, জামালপুরের শেষ সীমানা রাজীবপুর না? আচ্ছা আচ্ছা, দেওয়ানগঞ্জ। আচ্ছা আচ্ছা,
সাউন্ড এত কম, এদিকের মানুষের তো আওয়াজ বেশি থাকার কথা। এই প্রোগ্রামটা কি প্রতিদিন হয়? কথা বলেন, হবে? বাঁচলে আগামী বছর, ঠিক না? আগামী বছর যে বাঁচতে পারবো কোন গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? সবাই একটু কষ্ট দিয়ে আপনাদেরকে কষ্ট করে এগিয়ে আসেন। দেখতে পাচ্ছেন আপনাদের নুরানি চেহারাগুলা, একটু কষ্ট করে এগিয়ে আসেন। তার মানে আগামী বছর পর্যন্ত বাঁচতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমরা বলি আমিন। এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, তারপর আমরা এই দুনিয়ার জন্য বেমালুম পাগল, ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা